করি নামাজের শুরুতে সর্বপ্রথম যে কোনো নামাজের যখন আমরা নিয়ত করব, যে কোনো নামাজের যখন সর্বপ্রথম নিয়ত করব, নিয়ত করার পরে আমাদের কি করতে হয়? সানা পড়তে হয়। সানা পড়ার পরে প্রথম রাকাতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সূরা ফাতিহা শুরু করার আগে পড়ে নিয়ে তারপরে সূরা ফাতিহা শুরু করব। সূরা ফাতিহা শেষ হওয়ার পরে আমিন বলবো। আমিন বলার পরে দ্বিতীয় আরেকটি সূরা যখন আমি শুরু করতে যাচ্ছি তখন শুধু খালি বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সুন্নাত। আমরা যে ইমাম আবু হানিফা অনুসারী, কিন্তু কিছু কিছু ইমাম বলেন যে প্রত্যেক রাকাতেই সূরা আরম্ভ করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। কিন্তু আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন আমরা যখন নামাজ পড়ব, নামাজ পড়ার সময় শুধু প্রথম রাকাতে শুরু করার সময় সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই একবারই পড়তে হবে। বাকি অন্যান্য রাকাতে সূরা শুরু করার আগে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়ব। আমরা হলাম ইমাম আবু হানিফার অনুসারী, আমরা এর উপর আমল করব। আর এমনি কোরআন শরীফ যখন আমি তেলাওয়াত করব, কোরআন শরীফ তেলাওয়াত করার শুরুতে বাস শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আউযু বিল্লাহ বিসমিল্লাহ করে কোরআন শরীফ শুরু করব। এরপরে কোরআন শরীফ পড়তে পড়তে যদি মাঝখানে আমার কোন সূরা আসে, এক সূরা শেষ হয়ে গেল আবার আরেক সূরা শুরু করব, তখন আউযু বিল্লাহ আমি বলব না, শুধু কি করব? বিসমিল্লাহির রহমানির রহিম করব। কোরআন শরীফ তেলাওয়াত করা কালে যদি আমি কোনো বন্ধ করে মাঝখানে হয়তো কারোর সঙ্গে কথাবার্তা বা অন্যান্য কাজের মধ্যে যদি আমি লিপ্ত হয়ে যাই, মাঝখানে কেউ আসছে তার সঙ্গে কথাবার্তা বলতেছি অথবা আয়াত উঠে গেছি, উঠে যায় আবার নতুন করে শুরু করতেছি, তখন আয়াতের শুরু হোক, সূরার শুরু হোক বা মাঝখানে হোক, যেখান থেকে আমি ছেড়েছি সেখান থেকে যদি আমি শুরু করতে চাই, তবেও আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে তারপরে বিসমিল্লাহ করে শুরু করতে হবে।